হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটা নতুন জায়গা, যেখানে একটা ভয়ঙ্কর জঙ্গল রয়েছে। আর সেই জঙ্গলের ভিতরে কি কি বসবাস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। চলুন ভিতরে যাই, চলেন তাহলে ঘুরে আসি, ভিতরে প্রবেশ করি। এই যে দেখুন, ভিতরে প্রবেশ করতেছি আর আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো। ও মাই গড, একটা পোকার মতো দেখা যায়। এটা একটা পোকা, দেখেন তো। ও মাই গড, একটা পোকা দেখেন জঙ্গলের ভিতরে কি কি আছে। ও মাই গড। হ্যালো বন্ধুরা, দেখেন জঙ্গলের ভিতরে কতগুলা গাছ, এই যে দেখেন। আর এখানে অনেক বিষাক্ত প্রাণী রয়েছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ রয়েছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছও আছে এখানে। দেখেন, এই জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করা একটা অসাধারণ কাজ। তাই আমার কাছে সাধারণ মনে হচ্ছে। এই জঙ্গলের ভিতরে অবশ্যই আমার ঢুকে যাব। তাই আমি আপনাদেরকে দেখাবো যে এই জঙ্গলের ভিতরে কি কি আছে। এই যে দেখেন, ঘুরে ঘুরে দেখেন। ও মাই গড, ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন কি কি আছে। এই যে দেখেন, এই যে দেখেন কি কি মনে আছে। এই যে গাছ, এই যে দেখেন, আস্তে আস্তে দেখেন। ও মাই গড, একটা জিনিস পেয়েছি আমি। ওটা তো একটা ভয়ানক মাছ দেখা যাচ্ছে। ও মাই গড, আর একটা ভয়ানক জিনিস। দেখেন, দেখেন তো জিনিসটা। এই যে দেখেন, এই যে দেখেন। ও মাই গড, এই যে দেখেন, দেখেন একটা জিনিস। এটাকে মাছ বলে, বিজ্ঞান তাকে মাছ বলে। এই যে দেখেন। ওরে বাবা রে, এটা তো একদম মরে হচ্ছে। ও মাই গড, এটা তো একদম মরে গেছে। এটা তো আমি কিছুতে, ও মাই গড, একদম মরা কাঁকড়া। এটাকে বিজ্ঞান নাম দিয়েছে তার কাঁকড়া, তার নাম কাঁকড়া মাছ। গভীর জলে থাকে, শুকনায় ক্ষেতের মধ্যে থাকে। এই যে দেখেন, এখন এই জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে আমার পেটে খিদা লেগে গেছে, কিন্তু রাসেল ভাইপারকে আমি পাই না। রাসেল ভাইপারকে পেলে আমি অবশ্যই ধরে আপনাদেরকে দেখাবো। এই যে রাসেল ভাইপার দেখেন, রাসেল ভাইপারকে পাইলে এইভাবে ধরবো রাসেল ভাইপারকে। দেখেন, এই রাসেল ভাইপার, তুমি কোথায় আছো? আমার সামনে চলে আসো, আমি তোমাকে ধরে খেয়ে ফেলবো। চলে আসো। আর ওই যে কাঁকড়া, মরা কাঁকড়া খেতে আমার কাছে খুব ভালো লাগে। জিতা কাঁকড়া খেলেও আমার কাছে খুব ভালো লাগে। দেখেন, এই যে মরা কাঁকড়াটা দেখছেন, একদম মরা। এখানে আমি পেয়েছি, এখানে মরে শুকনায় পড়ে রয়েছে। তাই দেখেন আপনারা, এই যে এটার দাঁতও আছে। এই যে দেখেন, এই যে দেখেন দাঁত দেখেন। তাই আমি এটাকে খেয়ে ফেলবো। এখন প্রচুর খিদা লেগেছে, তাই আমাকে এটাকে খেয়ে খিদাটা মিটানোই হবে। একটু পচা পচা গন্ধ করে, কি কোন সমস্যা নাই। ও, টেস্ট তো দেখা যায় আবার অনেক টেস্ট, অনেক টেস্ট। একটু পচা পচা গন্ধ লাগে। হুম 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 হুম, ভেরি টেস্ট। হুম, একদম টেস্ট লাগতেছে, অনেক টেস্ট। কাকটা আমি জীবিত কাক খাইতে পারি, মরা কাক খাইতে পারি। ও, অনেক টেস্ট লাগে। হুম, অনেক টেস্ট। এই যে দেখেন, দেখেন কি মাংস দেখতে পাওয়া যায়। পচা পচা রয়েছে কিছু, কিন্তু পচা হইলেও আমার কাছে খুব ভালো লাগতেছে। এখানে জঙ্গলের ভিতরে 10টার সময় ঢুকেছিলাম, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাইরেতে আছি। তাই আমার পেটে খিদা মিটানোর জন্য তাকে আমার প্রয়োজন, তাকে আমার খাবার বানাতে নিতে হয় মরা কাঁকড়ারে।
আর বিজ্ঞান এটার নাম দিয়েছে কাঁকড়া। আপনারা কারা কারা চিনেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কাঁকড়া কি মরাটা খাওয়া যায় না জিতাটা খাওয়া যায়, কাঁকড়া কি কাঁচা খাওয়া যায় নাকি তাকে ভালোভাবে ভেজে খাওয়া যায়। তাই আমি আগে তা কাঁচা খাই, মরাটাকে আমার পেটে কিতা মিজে লই। আহ হুম হুম একদম টেস্ট, অনেক টেস্ট, একদম ফ্যান্টাস্টিক, অনেক ফ্যান্টাস্টিক। তার সাথে চিংড়ি মাছও কুলাতে পারবে না, চিংড়ি মাছের তো দাম বেশি। এটা কাঁকড়ার মধ্যে বিজ্ঞান বলেছে সমুদ্রে কাঁকড়া দিয়া করোনা ভাইরাসের ওষুধ বানাইছে। তাই লক্ষ লক্ষ মানুষকে ভালো রাখার জন্য সেই কাঁকড়ার থেকে মেডিসিন নিয়ে ওষুধ বানাইছে করোনা ভাইরাসের। অনেক টেস্ট, সেই 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 লাগতেছে, অনেক টেস্ট লাগতেছে আমার কাছে। সারাদিন খাই না, এখন যে একটা খাবার পাইছি। হুম হুম অনেক ফ্যান্টাস্টিক, সেই ফ্যান্টাস্টিক। এটার উপরে কোনো খাবারই পাচ্ছি না আজকে। আজকে এটাই আমার 5 খাবার, তাই আমি তাকে খাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন তার ভিতরে শুকিয়ে আছে, তা কোন দিন জানি মরছে তাও আমি বলতে পারি না। তাই মরা জিতা কোনো সমস্যা নাই, তাকে খেয়ে বেঁচে থাকার কথা। সে লাগে, সে একদম ফ্যান্টাস্টিক, অনেক স্বাদ, অনেক টেস্ট। এই যে দেখেন জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে রাস্তা হারাই লিছি, তাই একটা মরা কাঁকড়া পাইছি এখানে রাস্তার মাঝে। এই মরা কাঁকড়াটাকে পেটের খিদা মিজান লাগতেছে। আর আজকে রাত্রে কি এখান থেকে যাইতে পারবো জঙ্গল থেকে, নাকি আজকে জঙ্গলের ভিতরেই রাত্রে ঘোরা লাগতেছে এটাও আপনাদেরকে জানাবো। আমার মোবাইলও চার্জ নাই, বন্ধ হয়ে দেব, তাই আমি হাঁটতে হাঁটতে যাইতে হবে। অনেক টেস্ট কাঁকড়া, অনেক টেস্ট, একদম টেস্ট, ফ্যান্টাস্টিক। ও মাই গড, একটা পোকা দেখেন তো, সেই পোকাটার দাঁতগুলা বিশাল ভয়ানক লাগছে। তাই আমি এখান থেকে একটু সরাই যেতে হবে, আর নইলে এদিকে পোকাটা আমার কাছে আসতেছে, একটু দূর চলে যাই। এখন তো আমি খেয়েছি, এখন আমার শক্তি আছে, তাই পোকা যদি আমার কাছে যুদ্ধ করতে আসে তাকে আমি ধরে খাবার বানিয়ে ফেলবো। যে দেখেন জঙ্গলের ভিতরে সাপ ব্যাঙ প্রচুরে আছে, তা দেখলে ভয় করলে কাজ হবে না। তাই প্রতিটা জঙ্গলে আমার ঘুরতে হবে, প্রতিটা জঙ্গলের ভিতরে সবকিছু ভালোভাবে ঘুরতে হবে। যে দেখেন এই যে জঙ্গলের ভিতরে অনেকগুলা, এটাকে নাইলা ক্ষেত বলে, এটাকে নাইলা শাক বলে। এই যে জঙ্গলটা দেখাইছি এটাকে নাইলা ক্ষেত বলে। এটা ছোটবেলা নাইলা শাক খুব ভালো লাগে, এখনো কড়া কড়া পাতা দিয়ে খাইলে নাইলা শাক খুব ভালো লাগবো। আর এটার উপরের বাকল দিয়ে আমরা এখানে পাট তৈরি করে, এটার ভিতর দিয়ে একটা লাকড়ি হয়, শোলা লাকড়ি, আর এটার উপরটা দিয়ে আমাদের পাট তৈরি করতে হয়। পাট দিয়ে অনেক কিছু হয়, সুতা হয়, কাপড় হয়, তাই এটা পাট ক্ষেত বলা হয়। একটা অভিনব জঙ্গলের মতো দেখা যায় এই পাট ক্ষেতটা। পাট ক্ষেতের ভিতরে অনেক জঙ্গল মনে হয়। তাই আমাদের দেশের পাট ক্ষেত দেখছেন তো আপনারা, যারা যারা পাট ক্ষেত না চিনেন তারা এখন আমার এই ভিডিওর মধ্যে ভালোভাবে ক্ষেতটা দেখে নেবেন। তার উপর দিয়ে পাট বানা, তার ভিতরের যে অরিজিনাল গাছটা আছে এটা দিয়ে আমরা লাকড়ি বানাই।
আর তার পাতা তো নাইলা শাক তো আমি বেজেও খাইতে পারি, কাঁচাও খাইতে পারি, সেই লাগে, অনেক স্বাদ লাগে, অনেক স্বাদ নাইলা গাছ।